হ্যালো বন্ধুরা, চলো তোমাদের কাছে দর্শন করাবো মায়াপুরের ইস্কন মন্দির। আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসলাম মায়াপুরের সেই বড় ইস্কন মন্দিরে, যেটা শ্রীকৃষ্ণের জন্মভূমি বলা হয় মায়াপুরকে। তো মায়াপুরে ইস্কন মন্দির গেটের সামনে আসতে দেখতে পেলাম নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। তো ভিতরে প্রবেশ করার পরেই বাঁ দিকে তাকিয়ে দেখলাম সেই বড় ইস্কন টেম্পলটা, যেটা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়নি। তো মন্দিরটা এতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে দেখতেই থাকে মনে হচ্ছে। তারপর চারিদিকটা আস্তে আস্তে ঘুরে দেখলাম, সেখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়েছে। এখানে সবসময় ভক্তের সমাগম হয়। তো তারপরে আমি কিছুক্ষণ ঘোরার পরে সেই পুরনো স্কুল টেম্পলটার দিকে রওনা দিলাম। এখানে সবাই ভক্তবৃন্দ, কেউ সেলফি নিচ্ছে, কেউ ফটো তুলছে, সবাই নানারকম কাজে ব্যস্ত। আমরা একটু এগিয়েই দেখতে পেলাম পুকুরে সুন্দর একটা ফোয়ারা, তার অপোজিটেই সেই বড় ইস্কন মন্দির। এটা হচ্ছে প্রাচীন ইস্কন মন্দির। এটা হচ্ছে পুরনো, আর যেটা নতুন তৈরি হচ্ছে সেটা দূর থেকে তোমরা দেখতে পাচ্ছি, রাস্তার উপর দিয়ে দেখা যাচ্ছে ব্লু কালারের ইস্কন টেম্পল। তো এখানে তীর্থস্থানটি এতটাই সুন্দর, এখানে তুমি আসলে বুঝতে পারবে যে কতটা মনোরম বা শান্তির জায়গা। এখানে সব ভক্ত বসে তার মনে শান্তি করে, বা তুমি আসলে এখানে বুঝতে পারবে যে জায়গাটা কতটা শান্তির, নিরিবিলি। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি উপভোগ করছি এই মনোরম সৌন্দর্যটা, শান্তির জায়গা, শ্রীহরির জন্মস্থান। ধরে রাখা আমি মন্দির দর্শন কিন্তু ওখানে মন্দিরে প্রবেশ করতে গেলে আমার দেখে চড়ে হেঁটে যেতে হবে। তারপরে কিন্তু মন্দিরে তো ফোন নিয়ে যাওয়া নিষেধ, তাই আমি ভিডিওগুলো আগে ঠিক করে নিলাম। কিন্তু মন্দিরটার ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে, জুতো এবং ফোন, মোবাইল সব জমা দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং উপভোগ করো এই মায়াপুরের ইস্কন মন্দিরের সৌন্দর্য। ধন্যবাদ।